এই গরমে শরীর ঠান্ডা করা কিছু জুস খেলে যেমন ফ্রেশনেস ফিল আসে, তেমনি ঠান্ডা ঠান্ডা জুস খেতেও ভীষণই ভালো লাগে। আজকে আমি নিয়ে চলে এসেছি এমনই 4 রকমের ফ্রুট জুস নিয়ে। আসসালামুয়ালাইকুম সবাইকে, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি কুকিং চ্যানেল। প্রথমে আমি তরমুজের জুস তৈরি করব। তার জন্য আমি এখানে তরমুজ কেটে নিয়েছি এবং এগুলো থেকে বীজ বের করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু তরমুজ মিষ্টি হয় তার জন্য চিনিটা একটু কম পরিমাণেই দেবেন। তারপরে 1 কাপ দুধ দিয়ে বরফ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। এবার উপর থেকে ছোট ছোট করে কেটে নেওয়া কিছুটা তরমুজ দিয়ে দিলাম। তরমুজের জুস এভাবেই সার্ভ করুন, খেতে ভীষণই ভালো লাগে। এবারে দেখে নিন পাকা আম দিয়ে কিভাবে হেলদি অ্যান্ড টেস্টি জুস তৈরি করবেন। এখানে আমি 2টো পাকা আম কেটে দিয়ে দিলাম এবং আমি মিষ্টি দই দিয়ে দেব। আপনারা এখানে মিষ্টি দই বা টক দই যে কোনো দই দিতে পারেন। দিলাম 2 টিস্পুন চিনি এবং সামান্য একটু লবণ। সার্ভ করার সময় গ্লাসে কিছুটা বরফ নিয়ে নিয়েছিলাম এবং এটাকে ব্লেন্ড করে দিয়ে দিলাম। দেখুন কিছুটা আমের টুকরো রয়েছে, সেরকম ভাবে আমি ব্লেন্ড করেছি এবং ওপর থেকে কিছুটা আমের টুকরো ছড়িয়ে দিলাম। এখানে টক দই নিলে চিনিটা একটু বেশি পরিমাণে দেবেন। এবার আমি তৈরি করব পাকা কলা দিয়ে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। তার জন্য আমি এখানে 10 মিনিটের জন্য 1 টিস্পুন চিয়া সিডস ভিজিয়ে রেখে দিলাম। তার জন্য আমি এখানে 2টো কলা, পরিমাণ মতো 2 চামচ চিনি এবং 1 কাপ দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। প্রথমে হাফ কাপ দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর গ্লাসে প্রথমে ভিজিয়ে রাখা চিয়া সিডস গুলো দিয়ে দেব। তারপর বাকি দুধটুকু দিয়ে এটা ঢেলে নেব। আপনারা যেই পরিমাণে ঘন বা পাতলা খেতে চান সেই পরিমাণে দুধ অ্যাড করে দেবেন। এবার এটাকে একটা স্পুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওপর থেকে গার্নিশিং এর জন্য কিছুটা কাজু বাদামের টুকরো ছিটিয়ে দেব। এইভাবেই আপনারা বানানা মিল্কশেক সার্ভ করুন, খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি তৈরি করছি আঙ্গুর দিয়ে। তার জন্য আমি আঙ্গুর নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম এবং 1 কাপ দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ড করার সময় হাফ কাপ দুধ দিয়েই ব্লেন্ড করার পরে বাকি দুধটুকু গ্লাসে দিয়ে তারপর ব্লেন্ড করে নেওয়া আঙ্গুরের জুস ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। কারণ আঙ্গুরের গায়ে খোসা থাকে, এগুলো জুসের সাথে মুখে পড়লে একদমই ভালো লাগে না। এবার ভালো করে একটা স্পুনের সাহায্যে নাড়িয়ে নেব। এবার ওপর থেকে কিছুটা টুকরো করে নেওয়া আঙ্গুর ছিটিয়ে দেব। এভাবেই সার্ভ করুন এই 4 ধরনের জুস, খেতে ভীষণই ভালো লাগে। এগুলো তৈরি করার সময় অবশ্যই চিল্ড মিল্ক দিয়েই করবেন, অর্থাৎ ঠান্ডা দুধ দিয়ে, তবেই এটার টেস্ট আরও বেড়ে যায়। আশা করি আজকে আমার এই 4 ধরনের জুস তৈরি করার পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।